টানেলের মধ্যে একবার যে ঢোকে সে কখনো বের হতে পারে না। একবার ভুল করে একদল যাত্রী এই টানেলের মধ্যে ফেসে যায়। তারা না পারে টানেলের অপর প্রান্তে পৌঁছাতে, না পারে টানেলের শুরুর দিকে পৌঁছাতে। দুটোই যেন একবারে গায়েব হয়ে গেছে। তাদের সাথে শেষ পর্যন্ত কি হয়েছিল? তারা কি বের হতে পেরেছিল, নাকি সারা জীবন এখানে আটকে থেকেছিল? এর পেছনের রহস্যটাই বা কি? জানতে হলে ভিডিওটা দেখতে থাকুন। একদল যাত্রী তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। হঠাৎ রেডিওতে জানানো হয় একটা অ্যাক্সিডেন্টের কারণে সামনের রাস্তা সাময়িকভাবে বন্ধ। এজন্য তাদের ড্রাইভার একটা ভিন্ন পথ বেছে নেয়। নির্জন রাস্তা দিয়ে তারা সামনে এগোতে শুরু করে। হঠাৎ একটা টানেলের সামনে তারা এসে পৌঁছায়। তাদের কাছে এটা সম্পূর্ণ নতুন রাস্তা। কোনো প্রকার দ্বিধা না করে তাদের ড্রাইভার গাড়ি নিয়ে টানেলে প্রবেশ করে। টানেলের শুরুর দিকেই তারা হঠাৎ একটা রহস্যময় যাত্রী পেয়ে যায়। লি নামের এই ব্যক্তি তার নিউজ পেপারে লক্ষ্য করে এই ব্যক্তি একটা ক্রিমিনাল, তার নামে ওয়ান্টেড নিউজ করা। গাড়িতে ছিল একজন প্রেগনেন্ট মহিলা জিং এবং একজন মডেল যার নাম সারা। আরো দুজন প্যাসেঞ্জার, তারা সম্পর্কে ভাই বোন। তাদের ড্রাইভার টনি লক্ষ্য করে 20 মিনিট হয়ে গেছে, কিন্তু টানেল এখনো শেষ হচ্ছে না। কিন্তু সেটা তো কোনোভাবেই সম্ভব না। এই শহরের সব থেকে বড় টানেলও পার হতে সর্বোচ্চ 10 মিনিট লাগে। সন্দেহ নিয়ে টনি পেছন দিকে ফিরতে শুরু করে, কিন্তু সেদিকেও প্রায় 30 মিনিট গাড়ি চালানোর পরেও তারা কোনোভাবেই বাইরে বের হতে পারছে না। একটা সময় টনি গাড়ি থামিয়ে দেয়। ভেতরের প্রেগনেন্ট মেয়েটাও বাইরে এসে তার ফোনটা খুঁজে পায়, যেটা টানেলের ভেতরে ঢোকার সময় ভুলবশত পড়ে গিয়েছিল। আর এখানেই সবকিছু একদম ক্লিয়ার হয়ে যায়। তারা এই টানেলের ভেতরে একদম ফেসে গিয়েছে। দুজন একটা উল সুতার প্রান্ত ধরে সামনে এগিয়ে যেতে থাকে, যেন তারা হারিয়ে না যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা এগিয়েছে একদম সোজা আর সামনের দিকে, কিন্তু কিভাবে যেন আবার তারা ঠিক পেছন দিকে একই জায়গায় পৌঁছে গিয়েছে। অর্থাৎ তারা একটা এন্ডলেস লুপের মধ্যে ফেসে গিয়েছে। তারা প্রত্যেকে এখন খুব আতঙ্কিত। নিজেদেরকে শান্ত করে কিছুটা খাবার দাবার সেরে কয়েকজন এখান থেকে বের হওয়ার উপায় খুঁজছে, আর কয়েকজন গাড়িতেই ঘুমিয়েছিল। ঘুম থেকে ওঠার পর দেখা যায় তাদের গাড়িতে অনেকটা ধুলো জমে গিয়েছে। বোঝা যায় এটা শুধুমাত্র এন্ডলেস লুপেই না, এখানে সময় অনেক দ্রুত গতিতে যায়। তারা তাদের খাবারগুলো চেক করে দেখে সেগুলো খুব দ্রুত নষ্ট হয়ে গিয়েছে। শুরুতে একজন অচেনা ব্যক্তি এই টানেলের সামনে থেকেই তাদের গাড়িতে উঠেছিল। তার নাম জানা যায়, সে হলো চ্যাং। হঠাৎ করে এই টানেলের সমস্ত লাইট নিভে যায়। কিছুক্ষণের মধ্যে অবশ্য ফিরেও আসে, কিন্তু এই সময়টাতেই তাদের একজন যাত্রী লি গায়েব হয়ে যায়। আর সেখানে দেখা যায় রক্তের দাগ, অর্থাৎ তার সাথে খারাপ কিছু একটা হয়েছে। তারা রক্তের দাগ বরাবর এগিয়ে গিয়ে দেখতে পায় সেই দাগ দেয়ালের একটা অংশে গিয়ে মিশে গিয়েছে। দেয়ালটা ছিল নরম, তাই খুব সহজেই সেটা ভেঙে যায়। ভেতরে একটা রহস্যময় রুম। দেখে মনে হচ্ছে বিশাল সময় যাবৎ সেই রুমটা বন্ধ। এই রুমের টানেল সম্পর্কিত বেশ কিছু নকশা দেওয়া আছে। তারা জানতে পারে এরকমই আরো 5টা টানেল আছে। এখান থেকে বের হতে গেলে তাদেরকে 6 নম্বর টানেল দিয়ে এগোতে হবে। খুঁজতে খুঁজতে সেখানেই একটা রাস্তা পাওয়া যায়। সেখান দিয়ে যাবার পর তারা ঠিক আবারও ওই টানেলে পৌঁছে যায়। টানেলটা একই, শুধুমাত্র টাইম জোনটা পরিবর্তিত হয়েছে। তাদের গাড়ি আর সমস্ত পরিবেশ পরিবর্তিত হয়ে গিয়েছে, কিন্তু ভেতরে খাবার ঠিকই আছে। আর এই খাবার নিয়েই তাদের সমস্যা তৈরি হয়। এদিকে টনি মানসিকভাবে ভারসাম্য হারাতে শুরু করেছে। সে তাদেরকে বন্দুক দেখিয়ে সবগুলি খাবার নিজে নেওয়ার চেষ্টা করে। শুরুর মতো এখানেও একটা রহস্যময় ছায়া টনিকে এসে মেরে ফেলে। ওয়াং খেয়াল করে বাসের নিচে একটা রাস্তা আছে। সেখান দিয়ে আরো একটা রহস্যময় রুমে তারা পৌঁছে যায়, যেখানে মানুষের অনেক কাটা অঙ্গ প্রত্যঙ্গ রাখা। সেখানে খুঁজতে খুঁজতে তারা প্রত্যেকে আরো একটা টানেলে পৌঁছে যায়। এই টানেলের অবস্থা আগের তুলনায় আরো বেশি খারাপ। অন্ধকারের মাঝেই তারা খুঁজতে খুঁজতে একটা গুপ্ত দরজা খুঁজে পায়। সেখানে আরো কিছু রহস্যময় বিষয় পার করে তারা পরবর্তী টানেলে গিয়ে পৌঁছে, কিন্তু এবার তারা আর কোনো গুপ্ত দরজা খুঁজে পাচ্ছে না। এখন ওয়াং পাগল হয়ে যাচ্ছে। সে মনে করছে কেউ না মরলে হয়তো গুপ্ত দরজা খুলবে না। বলা যায় প্রত্যেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, যার কারণে তারা নিজেরাই লড়াই করতে শুরু করে। এই ঘটনায় ওয়াং আর সেই ভাই বোনদের মধ্যে বোনটা এবং আরো একজন মারা যায়। বেঁচে গিয়েছে শুধুমাত্র সেই প্রেগনেন্ট মেয়েটা, সেই মেয়েটার ছোট ভাই চ্যাং এবং সারা। তারা পরবর্তীতে সেই টানেলের রাস্তাটা পেয়ে যায়। বোঝাই যাচ্ছে এই টানেলটা আরো বেশি রহস্যময়। এতক্ষণ ধরে প্রতিটা টানেলেই একজন করে মারা গিয়েছে। এবারে শিকার হচ্ছে সারা। সেই অচেনা একটা সত্তা এসে সারাকেও মেরে ফেলে। যেহেতু টানেলের সময় খুব দ্রুত পার হচ্ছিল, সেই প্রেগনেন্ট মেয়েটারও ইমার্জেন্সি সিচুয়েশন চলে আসে, যার কারণে তাকে সেখানেই সন্তান জন্ম দিতে হয়। অবশেষে তারা শুধুমাত্র 3 জন, অর্থাৎ সেই প্রেগনেন্ট মেয়েটা, তার নবজাতক সন্তান আর সেই ছোট ভাই বেঁচে ছিল, যারা 6 নম্বর টানেল পর্যন্ত পৌঁছাতে পারে। কিছুটা সামনে যেতেই তারা বুঝতে পারে এটাই টানেল থেকে বের হওয়ার রাস্তা, এবং এভাবেই গল্পটা শেষ হয়ে যায়।